রাসূলুল্লাহর মা স্বপ্নে দেখে আমিনার পেট থেকে একটা আলু বের হয়। এই আলুটা গড় আলোকিত করে, পূর্ব পশ্চিম আলোকিত করে, গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে। এই কথা আমিনা আয়েশা বর্ণনা করে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, আব্বা জান এই স্বপ্নটা আমি দেখতে পাইলাম। আব্দুল মুত্তালিব বলে, মা আমিনা তুমি আমার পুত্রবধূ, আমিও স্বপ্নে দেখেছি এই মক্কা নগরী তোমার ঘর থেকে একটা আলো সরে গোটা পৃথিবী আলোকিত করে দিতেছে। এই স্বপ্ন বড় মূল্যবান, এই স্বপ্ন বড় বরকতময়। আমিনা চিন্তা করিস না, এটা ভালো স্বপ্ন। আমিনা শান্ত হয়ে গেছে। আমিনার গর্ভে মুহাম্মদ যতদিন ছিলেন, আমিনা বলে মহিলারা যখন বাচ্চা পেটের ভিতরে ধারণ করে, মহিলাদের যে সমস্ত অসুবিধা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, ভারী ভারী লাগে, শরীরটা কেমন জানি হয়, আমি আমিনা এইরকম কোনো কিছু অনুভব করতে পারি না। এটা রাসূলুল্লাহর জন্মের বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রেমে পাগল হইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই যে নূর দেখা যায় উনার ব্যাপারে আপনি কি বলতে চান? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আপনাদেরকে এই কথা বলতে চাই, যত নবী রাসূল আগমন করবেন, যাদেরকে আমি পাঠায় দেব, সমস্ত নবী রাসূলদের থেকে আমি আল্লাহ দুইটা ওয়াদা নিতে চাই। নবী রাসূলদের থেকে কয়টা ওয়াদা নিতেছেন? কোন জায়গাতে? রূহের জগতে। কি ওয়াদা? এক নাম্বার, লা তুমিনুনা বিহি। আল্লাহ বলে, ও খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি সহকারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে যাবে, সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান আনতে হবে। নবীরা ঈমান আনতে, রাসূলরা ঈমান আনতে, ব্যক্তির মর্যাদা কম না বেশি? আচ্ছা, দ্বিতীয় নম্বর ওয়াদা দিতেছে, ওয়ালা তানসুরুন্নাহু। আল্লাহ বলে, ও নবী রাসূলেরা, উনার সাথে যদি আপনাদের সাক্ষাৎ হয়, আপনারা সশরীরে উনাকে সাহায্য করবেন দ্বীন প্রচারের কাজে। সরাসরি যদি দেখা না হয়, উম্মতের কাছে ওসিয়ত করে আসবেন, উম্মতকে নসিহত করে আসবেন যে আখিরি জামানায় মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হবে, তোমরা উনার প্রতি ঈমান আনবা, তার ধর্মকে তোমরা স্বাগত জানাইবা, তোমরা মেনে নিবা। সাহায্য দুই ধরনের, উপস্থিত থাকলে সরাসরি সাহায্য, আর উপস্থিত না থাকলে উম্মতদেরকে ওসিয়ত করে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে উনার মর্যাদা কিরকম? সমস্ত নবী রাসূলের উপরে। এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। অন্যান্য নবী রাসূলকে কিতাব আর হিকমত যখন আল্লাহ দেয়, এই দুইটা শর্ত দিয়েছিলেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। উনার প্রতি ঈমান আনবেন, উনাকে সাহায্য করবেন। আকরারতুম বিহাযা। আল্লাহ বলে, আপনারা সাক্ষী দেননি? সমস্ত নবী রাসূলের রূহ বলেছিল, বালা, অবশ্যই সাক্ষী দেয়, অবশ্যই আমরা সাক্ষী দেয়। আল্লাহ বলে, আশহাদু, ও নবী রাসূলেরা আপনারা সাক্ষী থাকেন, তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলে, তোমরা যেমন উনার ব্যাপারে সাক্ষী দাও, আমি আল্লাহও আমার হাবিবের ব্যাপারে সাক্ষী দেই। এই যে রাসূলের রিসালাত, রাসূলের নবুয়ত, রাসূলের মিলাদ সাক্ষী প্রদান করছেন কে? আল্লাহ। অন্যান্য নবীদের থেকে ওয়াদা দিয়েছেন দুইটা, মনে থাকবো তো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করতেছে, যেই পয়গম্বরের এত শান আর এত মান আর এত মর্যাদা, এই পয়গম্বর কোন নবীর বংশধর থেকে জানি জন্ম হয়। এই কারণে রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর জন্ম কুরাইশী বংশে হওয়ার জন্য, হাশিমি বংশে হওয়ার জন্য, ইসমাইলি বংশে হওয়ার জন্য, ইব্রাহিমের খানদান থেকে জন্ম হওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ওই রূহের জগতে মহান আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দরখাস্তটা আল্লাহ কোরআনে বলছেন, কোরআনে কি করছেন? নাযিল করছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মহান আল্লাহকে বলে, আল্লাহ ওই
শেষ পয়গম্বরকে আমার বংশধর থেকে জন্ম দিয়েন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে রাসূলকে জন্ম দেওয়ার জন্য দরখাস্ত করেছিলেন। ওই দরখাস্ত আল্লাহ মঞ্জুর করেছেন, যেই কারণে আল্লাহর রাসূল হাদিসে বলে গেছেন, আনা দুআ আবি ইব্রাহিম। রাসূল বলেন ইব্রাহিম আলাইহিস সালাম রূহের জগতে দোয়া করেছিল, এই দোয়ার ফসল হইলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে 8 জন মেহমান আসে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে চিনে না। তারা আয়েশা সালাম দিছে। সালাম দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামও তাদের সালামের উত্তর দিছে। প্রশ্ন হইল ওই সময় সালামটা কিরকম ছিল? তখন সালামটা ছিল আসসালাম। কি কইতো? আসসালাম। উত্তরেও বলছে সালাম। কোরআনের আয়াতে শব্দগুলি আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে দেখছে তারা মেহমান। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম গিয়া স্ত্রী বলতেছেন, কি আছে? তো কিচ্ছু নাই, একটা ছোট বাছুর আছে, দাম দিচ্ছি, এটারে উনি জবাই করছে। জবাই কইরা কি দিয়া বোনা করছে? কি দিয়া? কি দিয়ে? বা যা আবি ইজলিন সামিন, কোরআনের আয়াতে আছে। কি দিয়া বোনা করে এই বাছুরটারে আনছে। আইনা এদের সামনে দিয়েছেন, মেহমানদের সামনে দিয়েছেন। বিকালবেলা মেহমানদের সামনে দেওয়ার পরে মেহমানদের কি দায়িত্ব? খাওয়া না, খাইতে। মেহমানরা ধরে না, খায় না। আজীব ব্যাপার, খায় না কেন? ওই সময় একটা নিয়ম ছিল, কেউ যদি কারো বাড়িতে গিয়া গুপ্তভাবে হত্যা করত, তাইলে তার বাড়ি থেকে কোনো মেহমানদারি কি করতো না, গ্রহণ করতো না। কারণ নুমুখ খায়া হারামি করা যায় না। ওই সময় নিয়মটা ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখতে পাইলেন তারা খাবার খাইতেছে না, খাবার গ্রহণ করতেছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলা তাআকুলুন, আপনারা কি খাইবেন না? ওই সময় মেহমানেরা বলতেছে, না আমরা খানা খাবো না, আমাদেরকে আপনি চিনতে পারেন নাই, আমরা হইলাম আল্লাহর নূরের তৈরি ফেরেশতা। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্না রুসুলা রাব্বিকি আহাবা লাকি গুলামান যাকিয়া। হযরত মারিয়ামকে বলেছিল আপনাকে একটা পবিত্র সন্তান দেব। ইব্রাহিম আলাইহিস সালামকে আয়েশা বলতেছেন, এই ফেরেশতারা, ওগো ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আপনাকে খবর দিতে এসেছি, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন। ওই সন্তানের সুসংবাদ আপনি গ্রহণ করুন, তবে আপনি ভয় পায়েন না, লা তাখাফ, আপনি ভয় পায়েন না। আমরা আপনাকে গুপ্তভাবে হত্যা করতে আসি নাই। আমরা খাবার কেন গ্রহণ করি না? কারণ আমরা হইলাম ফেরেশতারা। ফেরেশতারা কোনো খাবার খাইতে হয় না। ফেরেশতাদের খাবারের প্রয়োজন হইলে, ক্ষুধা লাগলে কি করে? আল্লাহর জিকির করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হইলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি পরের আন্দর মহল থেকে কান লাগায়া শুনতেছিলেন তারা কি বলে। মেহমানেরা যখন শুনতে পাইল যে আপনার সন্তান হবে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলে, আলিতু ওয়া আনা আজুজুন নাকিম, আমি কি বাচ্চা জন্ম দেব? আমি তো হইলাম বাঞ্জা, বাঞ্জা মহিলার ঘরে বাচ্চা হই না। ওয়া হাযা বালি শাইখা, উনিও তো আমার স্বামী, উনি তো বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ থেকে তো আর বাচ্চা জন্ম হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী আউদাসা মিনহুম খিফা, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী ভয় পেয়ে গেলেন আর বলতেছে, আলিদু আনা আজুজুন নাকিম ওয়া হাদা বালি শাইখা, আমি একটা বাঞ্জা মহিলা, আমার স্বামীও বুড়া হয়ে গেছে, এই বয়সে তো আর বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকার কথা না। তখন ফেরেশতারা ডাইকা বলে, ওগো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, আপনি চিন্তা করবেন না, পেরেশান হবেন না। কাযালিকা ক্বালা রাব্বুকে, আপনার রব মহান আল্লাহ এমনই আমাদেরকে বলে দিয়েছে। তখন উনি খুশি হয়েছে। ওই বাচ্চার জন্ম দেওয়ার সুসংবাদ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাচ্চা হওয়ার বয়স শেষ, বাঞ্জা স্ত্রীর ঘর থেকে বাচ্চা জন্ম হয়। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইসমাঈল আলাইহিস সালামের বংশধর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হবে।
এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে আল্লাহ সন্তান দান করেছেন ইসমাঈলকে। ইসমাঈলের বংশধর থেকে আস্তে আস্তে কুরাইশ পর্যন্ত, কুরাইশ থেকে হাশমি বংশ, এই মক্কা নগরীতে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। কিতাবে লেখা হয় ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান যেদিন এসেছিল, ওই দিন ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি থেকে মেহমানরা গিয়া লূত আলাইহিস সালামের বংশধরকে ধ্বংস করে দিয়েছিল। এরা সমকামী লিপ্ত হতো, এই দিক থেকে কুফুরে যারা লিপ্ত কাফেরদেরকে ধ্বংস করে দেওয়া হলো। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের জন্য ইসমাঈলের জন্মের সুসংবাদ দিয়া গেল। এখানে আরেকটা হাদিস উল্লেখ করতে হবে। একদিনে তো হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহর আরেকটা হাদিস আছে। রাসূল বলেন আনা ইবনুজ যাবিহাইন, রাসূল বলে আমি দুই জবিহুল্লাহর সন্তান। একজন হইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ইসমাঈল যখন জন্ম লাভ করলো, ইসমাঈল আলাইহিস সালামকে মরুভূমিতে মক্কা নগরীতে রেখে দিলেন, আল্লাহ তাআলার হুকুমে রেখে দিলেন। ইসমাঈল আলাইহিস সালাম একটু বড় হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে নিলেন, ছুরি চালায় কিন্তু জবাই হয় না। কিতাবে লেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম কেন জবাই করেন না, ছুরিকে আল্লাহ কেন থামায়া দিলেন? কেন গো? এর কারণ হলো ইসমাঈল যদি জবাই হয়ে যায় মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম হওয়ার সম্ভাবনা থাকে না। এই জন্য শরীরে নিচে রাখা ইসমাঈলকে মহান আল্লাহ দুম্বা দিয়া ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এই ফিদিয়া গ্রহণ করাইয়া মহান আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে বাঁচায়া দিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাম জবাই থেকে বাঁচার একমাত্র কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর জন্ম। ইসমাঈল আলাইহিস সালামের পরে লম্বা ইতিহাস। মক্কা নগরীতে আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের 11টা সন্তান। কয়টা সন্তান? ছেলে 11, মেয়ে আরো আছে 4টা। হযরতে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি যদি খানায়ে কাবার মুতাওয়াল্লি আমারে বানাও। মুতাওয়াল্লি বুঝেন? সভাপতি। আমরা তো এখন মসজিদের সভাপতি হতে পারলাম। সুবহানাল্লাহ, কত হাওয়া হুজুরের উপর, কত হাওয়া মুসল্লির উপর, ফ্যান লয়ে এসিলে কত ঝামেলা। আপনারা এখানে নাই তো অন্য জায়গাতে কত বিভিন্ন জায়গা। হযরত খাজা আব্দুল মুত্তালিব মহান আল্লাহকে বলে, আল্লাহ খানায়ে কাবার মুতাওয়াল্লি যদি তুমি আমাকে বানাও, খাদিম হিসাবে কাজ করব, আর আমি খুশি হইয়া আমার 11টা ছেলে থেকে একটা ছেলেকে তোমার রাস্তায় জবাই করে দিব। জোরে বলনা সুবহানাল্লাহ। এখন কত হইল, ছেলে জবাই করার মান্যত করে গেল, অন্য কিছু করতে না। ও খাজা আব্দুল মুত্তালিব ইব্রাহিম আলাইহিস সালামের উপর ঈমান আনছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানতেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মে সর্বোচ্চ ইবাদত ছিল সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করা। জোরে বল সুবহানাল্লাহ। ও ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের উপরই মান্যত করছেন, একটা ছেলে জবাই করবে। খাজা আব্দুল মুত্তালিবের হাতে খানায়ে কাবার মুতাওয়াল্লির দায়িত্ব আসছে। স্বপ্নে দেখাইছে ইহফিরি জামজাম, ইহফিরি বাররা, বাররা নামক কূপটা খনন। বাররা কি আব্দুল মুত্তালিব বুঝেন? আরেকদিন স্বপ্ন দেখছে ইহফিরি মুসনা, মুসন কূপটাকে তুমি খনন করো। আব্দুল মুত্তালিব মুসন কারে বুঝে না। এরপরে তৃতীয় দিন স্বপ্নে দেখায় ইহফিরি জামজামা, জামজাম কূপকে তুমি খনন করো। সুবহানাল্লাহ। হযরত খাজা আব্দুল মুত্তালিব তদানীন্তনকালে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করলো, আলেমেরা এই স্বপ্ন আমি দেখলাম, 3 দিন 3টা কথা বলছে, এটা কি? তখনকার আলেমরা বলেছে খানায়ে কাবার পাশে মুলতাজিম থেকে সুজা কোনাকুনি এইদিকে পিছনে একটা কূপ আছে, যে কূপটার নাম হলো কি জমজম। ওই জমজম কূপটাকে আপনি খনন করেন। হযরত খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপটাকে খনন করেছেন। খনন করার পরে মহান আল্লাহর পক্ষ থেকে খাজা আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হয়, ও আব্দুল মুত্তালিব তুমি না মান্যত করেছিলে আল্লাহর ঘর খানায়ে কাবার মুতাওয়াল্লি হতে পারলে তুমি একটা ছেলে জবাই করবে, তুমি তোমার মান্যত পুরা করো। সুবহানাল্লাহ, মান্যত পুরা করো। একদিন স্বপ্ন দেখাইছে খাজা আব্দুল মুত্তালিব মেয়ে ছেলেদেরকে ডাকছে, ডাইকা বলে মানে কোন স্বপ্ন দেখছে। ছেলেরা কয় এগুলো স্বপ্ন, কোনো দলিল না। স্বপ্ন কিনা দলিল না।
পরে আবার এই স্বপ্ন দেখলেন, পরের দিনও আবার এই স্বপ্ন দেখলেন। এক নাগারে 3 দিন স্বপ্ন দেখার পর খাজা আব্দুল মুত্তালিব বলে, আমার এই মান্নতকে পূরণ করা দরকার। ছেলে মেয়েদেরকে নিয়ে বসছে, কাকে আল্লাহর রাস্তায় জবাই করা যায়? জোরে কন্যা সুবহানাল্লাহ। ছেলে কয়টা? বলেন না, ছেলে কয়টা? 11টা ছেলে থেকে কোন ছেলেটাকে আল্লাহর রাস্তায় জবাই করব, কে রাজি হবে? তখন খাজা আব্দুল মুত্তালিবের মেয়েরা এবং এলাকার লোকেরা, আর এক বর্ণনায় দেখা যায় মক্কা নগরীর সমস্ত মানুষ একসাথে জমা হয়ে গেছে। জমা হইয়া খাজা আব্দুল মুত্তালিবকে বলে, ও আব্দুল মুত্তালিব, আপনি আপনার মান্যত পুরা করতে হলে লটারি দেন, লটারিতে যার নাম আসবে তাকে জবাই করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভালো কথা, লটারি দিছে, লটারি দেওয়ার পরে নাম আসে আব্দুল্লাহ। জোরে কোন কার নাম? আব্দুল্লাহ। তদানীন্তনকাল সমস্ত মহিলারা মক্কার নায়িকা বলে, না, আব্দুল্লাহর মতো শান্ত হৃদয়ের কোন মানুষ হতে পারে না, আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আবারও লটারি দেন। আর আল্লামা ইদ্রিস কান্দুলবি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবে লিখছেন, আল্লাহর রাসূলের ফুফুরা বলছে আমাদের ভাই আব্দুল্লাহকে জবাই করা যাবে না। আব্বা আবার লটারি দেন। লটারি দেওয়া হলো। দ্বিতীয়বারে রাসূলুল্লাহর আব্বা, তার নাম আব্দুল্লাহর নাম, জোরে কন্যা সুবহানাল্লাহ। তারপরে বলে, না তো বইতো না, আবার লটারি দেন। দ্বিতীয়বার লটারি দেওয়া হলো। লটারির মধ্যে জবাইয়ের ক্ষেত্রে নাম আসে আব্দুল্লাহর, জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে মক্কার সমস্ত মানুষেরা একসাথে হয়ে বলতেছে আব্দুল্লাহকে জবাই করা যাবে না। 3 বার যদি আপনি লটারি দিয়েছেন, আমরা বলি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের আলেমদেরকে জিজ্ঞাসা করেন, এই আব্দুল্লাহকে জবাই করা ছাড়া অন্য কোনো পন্থায় মান্যত আদায় করা যাবে কিনা? তখন ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী উলামায়ে কেরাম বলছে, এক বর্ণনায় আসছে 10টা উট, যখন কয়টা উট? আরেক বর্ণনায় আসছে 100 উট। কত উট? 100 উট। 100 উট আল্লাহর রাস্তায় জবাই করে দিলে আব্দুল্লাহকে জবাই করতে হবে না। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব বলে, অসুবিধা নাই, লক্ষ লক্ষ উট আমার আছে, 100 উট আইনা আল্লাহর রাস্তায় জবাই করে দিয়েছেন। জবাইয়ের ক্ষেত্রে নাম আসছিল আব্দুল্লাহর, কিন্তু জবাই হলো উট। জোরে কোন সুবহানাল্লাহ। এদিক থেকে আব্দুল্লাহ জবিহুল্লাহ, ইসমাঈল আলাইহিস সালাম আরেক জবিহুল্লাহ। এই জন্য রাসূল বলেন, আনা ইবনুজ জবিহাইন, আমি আল্লাহর রাস্তায় 2 কুরবানি হনেওয়ালার সন্তান। এটা ফখর, আল্লাহর রাস্তায় 2 সন্তান, 2জন মানুষ কুরবানি হওয়ার কথা ছিল। এদের গর্ব থেকে, এদের থেকে রাসূলুল্লাহর আগমন হবে। এই জন্য রাসূলুল্লাহর জন্মের ইতিহাস কি বলবো? মক্কা নগরীতে একজন মহিলা ছিল, যুবতী মহিলা ছিল, ইহুদি মহিলা। কি ছিল? ইহুদি। এই মহিলার নাম ছিল ফাতেমা। যেরকম নাম কি ছিল? ফাতেমা। ইহুদি মহিলা আব্দুল্লাহকে খুব ফুটো করে। এই ইহুদি মহিলা তৌরিদ করে, ইনজিল করে। আর আমদার মেয়ে ছেলেরা এখন আর ধর্মীয় করার নিয়ম কি কোন আছে? গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। এই দেশ যখন ৭১ স্বাধীন হয়েছিল, ধর্মীয় শিক্ষক প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছিল কি ছিল না? ছিল। কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত, আস্তে আস্তে বিলুপ্ত। এই জন্য জেনারেশন ভালো করতে হবে। প্রাইমারিতেও দ্বীনের শিক্ষা ঢুকাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? প্রাইমারিতে দ্বীনের শিক্ষা না ঢুকাইলে আমাদের এই পরবর্তী জেনারেশন নাস্তিক হবে, মুরতাদ হবে, আল্লাহ বিদ্রোহী হবে না, খোদাদ্রোহী হবে। এই জন্য প্রত্যেকের ঘরে ঘরে আল্লাহওয়ালা সন্তান, আশিকের রাসূল সন্তান জন্ম দিতে হলে আমাদের প্রাইমারি লেভেলে দ্বীনি শিক্ষা প্রয়োজন। জোরে কোন ঠিক কিনা? পাশাপাশি বক্তব্যের শিক্ষা, সকালে বক্তব্যে পাঠাইবেন ছাত্রছাত্রী, কারণ এটা বুনিয়াদী শিক্ষা, এটা প্রাথমিক শিক্ষা। এখান থেকে না শিখলে পরে আর শেখানো সম্ভব হয় না। তো ফাতেমা, ওই যে ইহুদি মহিলা ফাতেমা, উনি অনেক ধনী পরিবারের মেয়ে। উনি আব্দুল্লাহর লক্ষ্য রাখেন। আব্দুল্লাহকে একদিন উনি বলতেছে, আব্দুল্লাহ, তোমার কাছে একটা কথা বলবো। কি কথা বলো? তো তুমি আমার বিয়ে করে দেবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতেমা রমণী, সুন্দরী রমণী, আবার ধনাঢ্য ফ্যামিলির, জ্ঞান গরিমার অভাব নাই। সেই মহিলা তৌরিদ পড়ে, সেই মহিলা ইনজিল পড়ে। এই মহিলা সাধারণ না। এই মহিলা একজন মেয়ে, শুধু এক জমিদারের, ইহুদি জমিদার। এই মহিলা বলতেছে, আমারে বিয়ে করে, তো তোমার বংশের সাথে আমার বংশের মিল হইতো না, এটা সম্ভব।
যে ফাতেমা বলতেছে তোমারে বারবার প্রস্তাব দেই, তুমি মানা করো, তাইলে তুমি আমার সাথে এমনি একটা রিলেশন করো। নাউজুবিল্লাহ বলতেন না, এমনি একটা কি করো, রিলেশন করো, তোমার সাথে আমি একটু রিলেশন করতে চাই। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে রিলেশন করার কারণ কি? সংসার তো বাঁধতে রাজি না আমি, যে তুমি একটা রিলেশন করতে চাও কারণ। তখন ফাতেমা বলতেছে না, তোমার সাথে রিলেশন করে আমি তোমার সাথে মাত্র একটা রাত্র থাকতে চাই। জোরে বল সুবহানাল্লাহ। এই ছেলে রাই চুপ, চুপ করো। তো ফাতেমা বলতেছে তোমার সাথে একটা রাত্র আমি কি করতে চাই, থাকতে চাই। আব্দুল্লাহ নাইকা বলে ফাতেমা দরখাস্ত করতে পারো, আমাকে বারবার প্রলোভন দেখাইতে পারো, সম্ভব হবে না। কেন? এই ধরনের দুষ্কৃতি কর্মে আমি রাজি না। জোরে বল না সুবহানাল্লাহ। ফাতেমা যখন আর আব্দুল্লাহরে রাজি করতে পারছেই না, আব্দুল্লাহ ফাতেমার কাছ থেকে চলে গেছে। কিছুদিন পরে আব্দুল্লাহর বিয়ে হয়েছে মদিনায়। মদিনায় বিয়ে হয়েছে আমিনার সাথে। বিয়ে হওয়ার পরে রাসূলুল্লাহর মা আর বাপের মিলন হয়েছে। মিলন হয়ে গেছে মোটামুটি 3 মাস থেকে একটু বেশি সময় অতিক্রম করছে। কিতাবে লেখে রাসূলুল্লাহর মায়ের সাথে রাসূলুল্লাহর আব্বার মিলন হওয়ার পরে 3 মাসের অধিক সময়ের পরে এই ফাতেমা নামক মহিলার সাথে আবার আব্দুল্লাহর রাস্তায় দেখা হয়েছে। ফাতেমা বলে আব্দুল্লাহ বিয়ে করেছো নাকি? আব্দুল্লাহ বলে কি বলো, তুমি কেমনে জানো আমি বিয়ে করেছি? বলে হ্যাঁ তুমি বিয়ে করছো নি বলো। বলে হ্যাঁ আমি বিয়ে করেছি। কোথায় বিয়ে করেছো? বলে মদিনার অমুক ফ্যামিলির অমুকের মেয়েকে। নাম কি? বলে আমিনা, আমি তাকে বিয়ে করেছি। ও সংসার শুরু হয়েছে নি? হ্যাঁ সংসার শুরু হয়ে গেছে। ফাতেমা ডাইকা বলে মদিনার আমেনা না জানি গো কত ভাগ্যবান, আমার ভাগ্যে জুটল না। আব্দুল্লাহ জিজ্ঞাসা করে ফাতেমা তুমি এমন করে কাঁদতেছো কারণ কি? তুমি তো আমাকে অনেকদিন আগে প্রস্তাব দিয়েছিলে রিলেশন করার জন্য, রিলেশন করবানি। যাচাই করতে চাই, দেখতে চাই। ফাতেমা বলে না না, আর তোমার সাথে আমার সংসার করা, রিলেশন করার কোনো ইচ্ছা নাই। তাহলে এতদিন তুমি রাজি ছিলে কেন? ফাতেমা ডাইকা বলে তৌরাতে পড়েছি, ইনজিলে পড়েছি, তোমার চেহারার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নূর দেওয়া ছিল। এই নূরটা তোমার লিঙ্গের মাধ্যমে আমেনার পেটে চইলা গেছে। ওই নূরওয়ালা সন্তান হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার নাম অন্য কিতাবে আহমদ। ওই মুহাম্মদকে জন্ম দেওয়ার জন্য, মুহাম্মদের মা হওয়ার জন্য আমি ফাতেমা লালায়িত ছিলাম। কিন্তু আমেনা যেহেতু এই মতির মালিক হয়ে গেছে, আমি আর তোমার সাথে রিলেশন করতে চাই না। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি বাল হুয়া ইয়াকুতুন ওয়ান নাসু কাল হাজারি। পৃথিবীর সমস্ত মানুষ পাথরের মতো মর্যাদাহীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইয়াকুত পাথরের মতো সম্মানের অধিকারী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই হলো রাসূলের জন্মের আংশিক ইতিহাস। এই দিক থেকে আমিনার গর্ভ থেকে রাসূল জন্ম লাভ করবে। আরেকটু পিছন থেকে টান দিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা কবুল হয়েছিল, বলেন না? কবুল হয়েছিল। কবুল হয়েছিল কোথায়? আরাফাতের মাঠে। তওবাটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই তওবাটাও আরাফাতের ময়দানে কবুল হয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ পাক আদম নবীকে জিজ্ঞাসা করে, ও আদম, মুহাম্মদের নাম নিয়ে ওসিলা করে কেন দোয়া করো? মুহাম্মদকে তুমি কোথায় পাইলা? আদম দাইকা বলে, আল্লাহ 350 বছর কান্না করেছি, 360 বছর পরে আরাফাতের ময়দানে আমার দিলে উদয় হয়েছে। জান্নাতে যখন ছিলাম তোমার আরশের চৌকাঠে লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের সাথে যার নাম লিখে রেখেছো
মহব্বত করো, এই জন্য ওনার ওসিলা করে আমি তোমার দরবারে দোয়া করলাম। আল্লাহ বলে আদম তোমার তওবা কবুল হয়ে গেছে, দোয়া কবুল হয়ে গেছে, তবে তুমি জানোনি এই মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি আদমের বংশ থেকে জন্ম লাভ করবে। আদম আলাইহিস সালামের দোয়া কবুল, নূহ আলাইহিস সালামের নৌকার হেফাজত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে হেফাজত করছেন রাসূলুল্লাহর খাতিরে, আর ইসমাঈল আলাইহিস সালামকে জবাই থেকে হেফাজত করছেন রাসূলুল্লাহর জন্মের খাতিরে, আব্দুল্লাহকে জবাই থেকে হেফাজত করছেন রাসূলুল্লাহর জন্মের খাতিরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর আব্বাকে ফাতেমা নামক মহিলার সাথে অবৈধ মিলন থেকে হেফাজত করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের ইজ্জত রক্ষার্থে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসাআদত বজুরে বাসুনিস, ইসাআদত বজুরে বাসুনিস, দানা বখশাদ খুদায়ে বখশান্দেগা। এটা আল্লাহর দান, আল্লাহ না দিলে কেউ এই সিনা থেকে বাঁচতে পারে না। ও ভাই, সিরাত ইবনে হিশামের মধ্যে একটা কথা লেখছে, সিরাত ইবনে হিশামের মধ্যে একটা কথা লেখছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে রাসূলুল্লাহর আব্বা আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব, এইভাবে যাইতে যাইতে আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন পুরুষ রাসূলুল্লাহর বংশের কোন পুরুষ জিনা করে নাই। সূরা কন্যা সুবহানাল্লাহ। আমরা আমার বাপের ব্যাপারে গ্যারান্টি দিতে পারবো, দাদার ব্যাপারে, পর্দাদের ব্যাপারে বলতে পারবো পারবো না, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের এত মূল্য, এত মর্যাদা, জিনা থেকে প্রত্যেকটা পুরুষকে আল্লাহ হেফাজত করছেন। ইবনে কাসির ওয়ালা লেখছেন, সিরাত ইবনে হিশামে উল্লেখ আছে রাসূলুল্লাহর মা আমেনা, আমেনার মা হইল রাসূলুল্লাহর নানি। এই থেকে নিয়ে 500 মহিলার জিন্দেগি উনি বলেন আমার যতটুকু তালাশ করার ছিল তালাশ করতে করতে জিন্দেগি শেষ করে দিলাম। 500 মহিলার জিন্দেগি রাসূলের মা থেকে নানি, নানি থেকে নানির মা, এইভাবে তালাশ করে দেখলাম কোনো একজন মহিলার জিন্দেগিতে কোনো জিনা ব্যভিচার হয় নাই। রাসূলুল্লাহ পাক, রাসূলুল্লাহর মার দিক পাক, রাসূলুল্লাহর বাবার দিক পাক, মার দিকেও বংশ পাক, মায়ের দিকে বাবার দিকেও বংশ পাক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মধ্যে কেউ জিনা করে নাই। এটা রাসূলুল্লাহর মিলাদের কারণ। সুবহানাল্লাহ। জিনে ধরে না জিনে এরা বলবো আমাদের রাগ করে কিছু করার নাই, আমি আল্লাহর রাস্তায় কথা বলতে ঠিক না। কোন রোগীরে জিনে ধরছে, যা হই না, যা হই না, যা হই না, যা হই না, কত চেষ্টা করবে, সব চেষ্টা ব্যর্থ। জিনের জানা সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল হাশিম বিন আব্দুল মুন্নাফ, এইভাবে লিখতে 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 রসুলের যে সাজারা মুবারক আছে বংশের, এইটা কাগজে লেখা বললা ঢুকায়া দুটি গলায় দিয়ে দিয়ে আর জিনা আসবে না। আর কি করবে না? জিনা আসবে না। কারণ এই বংশের এত দাম, এই বংশের প্রত্যেকটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে আছে। এই জন্য মহান আল্লাহ এই বংশকে এত মর্যাদা দিয়েছেন। জিন ইনসান সব মাখলুক এই বংশকে শ্রদ্ধা করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল কুরাইশি বংশে জন্ম লাভ করছেন। কুরাইশি বংশটা অনেক বড়, এর একটা বংশ হইল হাশিমি বংশ। ওই হাশিমি বংশ থেকে রাসূল কেন জন্ম লাভ করলেন যদি জানতে চান, আমি একটা কিতাবের নাম বলে দেই, পরে নিবেন। সবগুলো বলা আমার পক্ষে এখন সম্ভব না। হাশিম সালমান প্রেম সফলতা নামে একটা বই আছে। হাশিম সালমান প্রেম সফলতা, এটা ইসলামী একটা উপন্যাস। ওইটা পড়লে বোঝা যায় আল্লাহ রাসূল হাশিমি বংশ থেকে জন্ম লাভ কেন করেছিলেন, কিভাবে করেছিলেন, কোন কারণে আল্লাহ পাক হাশিমি বংশে রাসূলকে পাঠাইছে। ও ভাই, রাসূল যেদিন আসবেন সোমবার, যেদিন আসবেন কি রাসূলের আব্বা মিলন হওয়ার 6 মাস পরে মায়ের থেকে ইন্তেকাল করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। রাসূলুল্লাহর মা স্বপ্নে দেখে আমেনা পেট থেকে একটা আলু বের হয়। এই আলুটা গড় আলোকিত করে, পূর্ব পশ্চিম আলোকিত করে, গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে। এই কথা আমেনা আয়েশা বর্ণনা করে খাজা আব্দুল মুত্তালিবের কাছে, আব্বা জান এই স্বপ্নটা আমি দেখতে পাইলাম। আব্দুল মুত্তালিব বলে, মা আমেনা তুমি আমার পুত্রবধূ, আমিও স্বপ্নে দেখেছি এই মক্কা নগরী
তোমার ঘর থেকে একটা আলো সরে গোটা পৃথিবী আলোকিত করে দিতেছে। এই স্বপ্ন বড় মূল্যবান, এই স্বপ্ন বড় বরকতময়। আমেনা চিন্তা করিস না, এটা ভালো স্বপ্ন। আমেনা শান্ত হয়ে গেছে। আমেনার গর্ভে মুহাম্মদ যতদিন ছিলেন, আমেনা বলে মহিলারা যখন বাচ্চা পেটের ভিতরে ধারণ করে, মহিলাদের যে সমস্ত অসুবিধা হয়, কষ্ট হয়, দুঃখ হয়, ভারী ভারী লাগে, শরীরটা কেমন জানি হয়, আমি আমেনা এইরকম কোনো কিছু অনুভব করতে পারি না। এটা রাসূলুল্লাহর জন্মের বরকত। জোরে কন্যা সুবহানাল্লাহ। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। আল্লাহ বলে আপনাদের কাছে, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের থেকে তোমাদের আল্লাহ পাক পয়গম্বর জন্ম দিয়েছেন। আমাদের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম লাভ করে নাই। রাসূলুল্লাহ জন্ম হওয়ার সময় মা আমেনা বলে আমার পেটে কোনো প্রকারের ব্যথা অনুভব হয় না। রাত্র শেষ হয়ে যাইতেছে, ফজর আসতেছে, নারায় না দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়েছেন। কেউ বলে এমন হলো কেন? এমন হওয়ার কারণ হলো রাত্রে জন্ম দিলে রাত্র খবর করবে যে আমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম। যদি সুবে সাদেকের পরে হয় তাহলে বলবে দিন, বলবে দিনের বেলা মুহাম্মদের জন্ম, আমাদের আখিরি পয়গম্বরের জন্ম। এই কারণে মহান আল্লাহ না রাত না দিন মাঝামাঝি সময়ে রাসূলকে জন্ম দিয়েছেন। রাসূল দুনিয়াতে আসলেন। আমেনা বলে মুহাম্মদ যখন আমার দুনিয়াতে আগমন করলো, ঘরটা আলোকিত হয়ে গেছে। দাসী মুহাম্মদকে আমার কাছ থেকে টান দিয়া খুলে নিয়েছেন। খুলে নেওয়ার পরে দাসী তাকায়া দেখে বাচ্চা খুলে নাই। আমেনা বলে দে আমার সন্তান, আমার খুলে দে। বিয়ে হওয়ার কিছুদিন পরে বিধবা হয়ে গেলাম, এই সন্তানটা আমার সম্বল। আমেনা বলে সন্তান আমার খুলে দেয়। দাসী বলে সন্তান আমি কিভাবে দেব, আমি কিছুই বুঝতে পারতেছি না, কারণ মুহাম্মদ জন্ম লাভ করেছে, বাচ্চা তো আমার কুলে টান দিয়ে নিয়েছিলাম, এখন দি বাচ্চা আমার কুলে নাই। তাকায়া দেখে বাচ্চা আসমানের দিকে চলে গেছে। দাসী চিন্তিত হয়ে গেছে, কি ব্যাপারে, আমেনাকে কি সান্ত্বনা দেব, আব্দুল মুত্তালিবকে বা কি বলবো, কি বলে আমি তাদেরকে সান্ত্বনা দিব। দাসী বলে অপেক্ষা করতেছিলাম, কিছুক্ষণ পরে তাকায়া দেখি আসমান থেকে আলোকিত হইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসতেছে। ঘরের ছাদ ফেটে গেছে, চাল পাটিয়া মুহাম্মদ আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। মুহাদ্দিসিনে কেরাম, মুআররিখিনে কেরাম লেখেন রাসূলুল্লাহকে আসমানে কেন উঠানো হলো? এর কারণ হলো আসমানের ফেরেশতারা রাসূলকে সুস্বাগত জানায়। আসমানে উঠাইয়া আল্লাহ বুঝায় দিয়েছেন নবীজি আপনাকে পাক সাফ করার জন্য, আপনাকে পবিত্র করার জন্য, আপনাকে সাজানোর জন্য দুনিয়ার কোনো মানুষের প্রয়োজন নাই, আমি আল্লাহ আসমানে আপনাকে সাজায়া দিলাম। सरदार रसूलो अंबिया इंसान कहूँ फिर कुन होगा, इंसान कहूँ फिर कुन होगा।